আদালতে আনা হয়েছে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলককে। এদিকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে শমী কায়সার এবং কৌশিক হোসেন তাপসকে। সেখানে রয়েছেন সহকর্মী স্বপন আহমেদ। আরও বিস্তারিত জানাবেন তিনি। স্বপন, আদালত প্রাঙ্গণে রয়েছেন, সেখানকার কি অবস্থা বিস্তারিত জানাবেন। আজকে আদালতে তোলার কথা, তারা কি এসে পৌঁছেছেন কিনা এবং সেই সাথে আরও কি বিস্তারিত তথ্য আপনার কাছে রয়েছে? সকাল 11টার দিকে আসলে এই তিনজন আসামিকে নিয়ে আসা হয়, অর্থাৎ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলককে। আপনি জানেন যে এই যে তাদেরকে নিয়ে আসা হয়েছে, এর আগেও কিন্তু তারা বেশ কয়েকদিন রিমান্ডেও ছিলেন। বিভিন্ন মামলায় তাদেরকে হত্যা মামলা সহ হত্যা চেষ্টা মামলা, বিভিন্ন মামলায় তারা রিমান্ডেও ছিলেন। তারই ধারাবাহিকতায় গত যে রিমান্ডে ছিলেন তারা, সেই রিমান্ড শেষে যে কৌশিক হোসেন তাপস অর্থাৎ গান বাংলার চেয়ারম্যান, তাকেও আদালতে আনা হয়েছে। পাশাপাশি অভিনেত্রী শমী কায়সার, তাকেও আদালতে আনা হয়েছে। আপনি জানেন যে গত মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মঙ্গলবার অর্থাৎ গত 6 তারিখে তাদেরকে আটক করার পর আদালতে তোলা হয় এবং তাদেরকে আলাদা আলাদা 3 দিন করে তাদেরকে রিমান্ড দেওয়া হয়। একটি উত্তরা পূর্ব থানার একটি হত্যা চেষ্টা মামলা তাদেরকে 3 দিন করে রিমান্ড দেওয়া হয় এবং রিমান্ড শেষে তাদেরকে আজকে আদালতে তোলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই দুই আসামি অর্থাৎ কৌশিক হোসেন তাপস এবং শমী কায়সার, তাদেরকে দুপুরের দিকে আদালতে আনা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে তাদেরকেও আসলে কোন মামলায় আটক দেখানো হবে কিনা বা তাদের বিরুদ্ধে নতুন কোনো মামলা আবারও রিমান্ড চাইবে কিনা, এ বিষয়টা এখন আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আদালত পাড়ায় আপনি জানেন যে সকল আসামি আটক হচ্ছে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত যারা আটক হয়েছে তাদের বেশিরভাগ আসামি কিন্তু রিমান্ড শেষে তাদেরকে আদালতে আনা হচ্ছে। তবে এই মুহূর্তে আসলে এখনো আদালতে তাদেরকে এজলাসে তোলা হয়নি। তবে তোলা হলে তাদেরকে আবার নতুন মামলায় কোন মামলায় আটক দেখানো হবে বা রিমান্ড হবে, এই বিষয়টা আমি আরো ভালো করে জানাতে পারবো। আজকে এই ছিল আমার কাছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সর্বশেষ অবস্থা।